আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করুন। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি ট্রান্সফরমার ক্যালকুলেশনে থার্ড পার্ট নিয়ে এলাম। আমরা সেকেন্ড পার্টে দেখেছি যে প্রাইমারি উইন্ডো এরিয়া কত হবে সেটা আমি সেকেন্ড পার্টে দেখিয়েছি। আজকে আমি যেটা দেখাবো সেটা হলো এবার সেকেন্ডারি টার্নস কত হবে বা সমস্ত সেকেন্ডারি ক্যালকুলেশান আজকেই শেষ পার্টে আমি সেকেন্ডারি দেখিয়ে আজকের এই ভিডিওটি শেষ করব। তাহলে আমি সেকেন্ডারি প্রথমে আমি ক্যালকুলেট করব, এটাও আপনার প্রয়োজন হবে, যেটা সেকেন্ডারি ওয়্যার। সেকেন্ডারি তার কত নাম্বারের স্ট্যান্ডার্ড ওয়্যার হবে সেটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে টেবিল দেখেই। তাহলে সেকেন্ডারি ওয়্যার কত হবে, এখানে আপনাকে কত অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার সেটা কিন্তু আপনাকে জানতে হবে। মানে 500 মিলি অ্যাম্পিয়ার। আমরা যখন মিলি অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ারে যাব তখন কিন্তু 1000 দিয়ে ভাগ করতে হবে, কেননা টেবিলে দেখুন, টেবিলে 1000 দিয়ে ভাগ আছে। এবার দেখুন আমার টেবিলে দেখানো মতো যে 500 মিলি অ্যাম্পিয়ারকে 1000 দিয়ে ভাগ করে 0.5 অ্যাম্পিয়ার হচ্ছে। এই অ্যাম্পিয়ার দেখুন ঠিক কাছাকাছি টেবিলের যেটা আছে সেটাকে আমাকে সেই ওয়্যারটাকেই আমাকে সিলেক্ট করতে হবে। দেখুন টেবিলে দেখাচ্ছি যে 24 নাম্বার ওয়্যার, 24 নাম্বার ওয়্যার এখানে দেখাচ্ছে টেবিলে। তাহলে আমি সেকেন্ডারি ওয়্যারকে 24 নাম্বার সিলেক্ট করলাম। তাহলে আমি সেকেন্ডারি ওয়্যারও পেয়ে গেলাম। এবার আমাকে করতে হবে সেকেন্ডারি টার্নস। এটাও আপনার কাজে লাগবে, সেকেন্ডারি টার্নস। সেকেন্ডারি টার্নস কত হবে, এখানে কিন্তু আবার ইউনিভার্সাল নাম্বার ইনটু সেকেন্ডারি ভোল্টেজ। সেকেন্ডারি ভোল্টেজ ইনটু টার্নস পার ভোল্ট। তাহলে সেকেন্ডারি টার্নস কত হবে, ইউনিভার্সাল নাম্বার ইনটু সেকেন্ডারি ভোল্টেজ ইনটু টার্নস পার ভোল্ট। ইউনিভার্সাল নাম্বার এখানে মনে রাখবেন ইজ ইকুয়াল টু 1.03 ইনটু সেকেন্ডারি ভোল্টেজ কত, 7.5 ভোল্ট। এটা আপনারা আগেই দেখেছেন যে সেকেন্ডারি ভোল্টেজ 7.5 ভোল্ট। দেখুন সেকেন্ডারি ভোল্টেজ 7.5 ভোল্ট, সেইটাই আমি নিলাম ইনটু টার্নস পার ভোল্ট আমার কোথায় আছে, টার্নস পার ভোল্ট আমি করেছিলাম, এই দেখুন টার্নস পার ভোল্ট 15.5। তাহলে এখানে 15.5 টার্নসে 1 ভোল্ট বেরোবে। 1.03 ইন্টু এই দুটোকে গুণ করলে ব্র্যাকেটের মধ্যে আগে গুণ হয়, দেখুন ক্যালকুলেটার 116.25, এটাই নিলাম। এখানে এই দুটোকে আবার গুণ করতে হবে, গুণ করলে দেখুন 119.73, মানে এখানে
120 টার্নস। তাহলে সেকেন্ডারি টার্নস কত হবে? 120 টার্নস। আমরা এটাও পেয়ে গেলাম। এবার আমাকে যেটা ক্যালকুলেট করতে হবে সেকেন্ডারি উইন্ডো এরিয়া। সেকেন্ডারি উইন্ডো এরিয়া। তাহলে সেকেন্ডারি উইন্ডো এরিয়ার তাহলে ক্যালকুলেশন কেমন হবে? সেকেন্ডারি উইন্ডো এরিয়া সেকেন্ডারি টার্নস ভাগ টার্নস স্কোয়ার সেন্টিমিটার। এটা এই টার্নস স্কোয়ার সেন্টিমিটার, সেকেন্ডারি টার্নস তো আমরা পেয়ে গেলাম, কিন্তু এই টার্নস স্কোয়ার সেন্টিমিটার এটা আমরা কোথা থেকে পাবো? এইটা দেখুন টেবিলে 24 নম্বর ওয়্যার যেখানে সিলেক্ট করেছি সেইখানে দেখুন টেবিলের পাশেই কিন্তু দেয়া আছে যে কত নাম্বার টার্নস স্কোয়ার সেন্টিমিটার আছে। আপনারা প্রাইমারির মতো সেকেন্ডারিতেও এরকমভাবেই দেখে নেবেন। তাহলে ইজগল টু সেকেন্ডারি টার্নস হলো কত? 120 টার্নস ডিভাইডেড পার স্কোয়ার সেন্টিমিটার। এটা কত হবে? দেখুন 286। এটা টেবিল দেখেই দেখতে পাবেন, দেখুন টেবিলে লেখা আছে। তাহলে এই দুটোকে ভাগ করলে এইটা 120 ভাগ 286 ভাগ করলে দেখুন 0.4196 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে আমরা সেকেন্ডারি উইন্ডো এরিয়াও আমরা পেয়ে গেলাম। এইবার আমি দেখুন উইন্ডো এরিয়া বলতে ঠিক এইটুকানি বোঝাচ্ছে, স্কোয়ার সেন্টিমিটার এইটুকানি। তাহলে প্রাইমারি উইন্ডো এরিয়াও বেরোলো প্লাস সেকেন্ডারি উইন্ডো এরিয়াও বেরিয়ে গেল। তাহলে এই দুটোকে তো যোগ করে, প্রাইমারি প্লাস সেকেন্ডারি দুটোকেই যোগ করে আমাকে কিন্তু টোটাল উইন্ডো এরিয়া বার করতে হবে। তাহলে আমি পরের পেজে যাই। তাহলে টোটাল উইন্ডো এরিয়া এরিয়ার ক্যালকুলেশন কেমন হবে? ইজগল টু ফ্লাক্স ডেন্সিটি। কোথা থেকে পাবো? সিআরজিও কোডের 1.3। এটা কিন্তু আমরা ওখান থেকেই নেব, ইনটু প্রাইমারি উইন্ডো এরিয়া প্লাস, দেখুন প্লাস হয়ে যাচ্ছে, সেকেন্ডারি উইন্ডো এরিয়া। তাহলে এবার ক্যালকুলেশন করি। আমরা দেখেছি কত ফ্লাক্স ডেন্সিটি সিআরজিও কোড দিয়ে যেহেতু বানাচ্ছি 1.3 ইন্টু প্রাইমারি উইন্ডো এরিয়া কত বেরিয়েছে? কোর এরিয়া এখানে প্রাইমারি কারেন্ট, প্রাইমারি উইন্ডো এরিয়া কত বেরিয়েছে? 0.5448। তাহলে 0.5448 স্কোয়ার সেন্টিমিটার প্লাস সেকেন্ডারি উইন্ডো এরিয়া। আমাকে সেকেন্ডারি উইন্ডো এরিয়া পেয়েছি 0.4196 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে এখানে সেকেন্ডারি উইন্ডো এরিয়া সেটা কত বেরোচ্ছে? 0.4196 এ পর্যন্ত নিলাম। এটা ইনটু, তাহলে ইজগল টু এইটাকে পুরোটাই ক্যালকুলেশন
যোগ করে নিয়ে এইটাকে পুরো ক্যালকুলেশানে ক্যালকুলেট করুন, নাহলে আমি দেখাতে গেলে অনেক ভিডিওটি বড় হয়ে যাবে। এখানে দেখুন 1.2537 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে আমার ট্রান্সফরমারের টোটাল উইন্ডো এরিয়া যেটা বেরোলো, এই উইন্ডো এরিয়া টোটাল এই স্কোয়ার সেন্টিমিটারে এটা কিন্তু আমার বেরিয়ে গেল। এবার দেখুন পুরো ট্রান্সফরমারটা আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে স্টেপ বাই স্টেপ। এইবার আমি এই কোর এরিয়াটা বার করব। কোর এরিয়া, টোটাল কোর এরিয়া, টোটাল কোর এরিয়া এখান থেকে এই অবধি, এখান থেকে এই অবধি, এটাকে আমরা এখন বার করব। এটাকে বার করতে গেলে আমাকে ল্যামিনেশন দিয়ে গ্রস কোর এরিয়া বার করতে হবে। মানে আমরা তো প্রতিবার ল্যামিনেশন করব, বা ওয়্যারেরও একটা ল্যামিনেশন আছে, সেইটাকে ল্যামিনেশন দিয়ে পুরো টোটাল ল্যামিনেশন উইথ ল্যামিনেশন গ্রস কোর এরিয়া। তাহলে গ্রস কোর এরিয়া কত হবে ল্যামিনেশন দিয়ে? এইখানে ল্যামিনেশন দিয়ে গ্রস কোর এরিয়া হবে, তাহলে ফর্মুলা, এখানেও ফর্মুলা আছে, ইজগল টু টোটাল কোর এরিয়া ডিভাইডেড 0.9, এটা হলো ইউনিভার্সাল নাম্বার, তাহলে এই দুটোকে ভাগ করতে হবে। তাহলে আমাকে টোটাল কোর এরিয়া ইজগল টু টোটাল কোর এরিয়া কত দেখুন, এখানে 2.231 স্কোয়ার সেন্টিমিটার এইটা বেরিয়েছে। তাহলে আমি এখানে লিখে দিই 2.231 ভাগ 0.9। এটা আবার ক্যালকুলেশন করে দেখুন, ইজগল টু ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে দেখুন 2.479 এটা হচ্ছে। তাহলে গ্রস কোর এরিয়া আমরা কিন্তু বার করে ফেললাম। গ্রস কোর এরিয়া কোনটা? এই যে এটা, এখান থেকে এইটুখানি, এটা হলো গ্রস কোর এরিয়া। এবার আমাকে যেটা বার করতে হবে, আমি দেখুন স্টেপ বাই স্টেপ আমি কিন্তু করছি। তাহলে আমাকে গ্রস কোর এরিয়াও কিন্তু আমাকে প্রয়োজন আছে। এবার আমি যেটা বার করব সেটা হলো টাং ওয়াইড। এইখান থেকে এইটুখানি কত হবে, টাং ওয়াইডটা কিন্তু আমাকে বার করে নিতে হবে। কেন বার করতে হবে সেটা কিন্তু আমি দেখাচ্ছি। দেখুন আমি টাং ওয়াইড এটা কিন্তু আমি এখন বার করব। ইজগল টু এটা কিন্তু আপনাকে ক্যালকুলেটারে ক্যালকুলেট করে নিতে হবে। এটা রুট গ্রস কোর এরিয়া কোনটা? এইটা। তাহলে আমি এখানে লিখে দিই আপনাদের বোঝার সুবিধার্থে, রুট গ্রস কোর এরিয়া। তাহলে ইজগল টু গ্রস কোর এরিয়া কোনটা? রুটের মধ্যে রেখে গ্রস কোর এরিয়া হলো 2.479। তাহলে এটা কিন্তু সেন্টিমিটারে আছে, দেখুন সেন্টিমিটারে আছে, দেখুন সেন্টিমিটারে, এখান থেকে এইটুখানি কত সেন্টিমিটার হবে সেটা কিন্তু আছে। এটা কিন্তু স্কোয়ার সেন্টিমিটারে নেই, এটা সেন্টিমিটারে আছে। যেহেতু আমি টাং ওয়াইডটা বার করছি, তাহলে গ্রস কোর এরিয়া কত? 2.479, এটা হলো গ্রস কোর এরিয়া। এটাকে আপনারা ক্যালকুলেটারে ক্যালকুলেট করে দেখুন, 1.574 সেন্টিমিটার। তাহলে এটাও আমরা পেয়ে গেলাম। এবার কত নাম্বার কোর হবে সেটা আমি এখানে দেখব, এখানে আছে। কিন্তু আপনাকে কিন্তু এই উইন্ডো এরিয়া, দেখুন টেবিলে দেখানো হচ্ছে উইন্ডো এরিয়া, কিন্তু আমি ক্যালকুলেশন করেছি 1.2537,
2357, তাহলে আমার এখানে লিখে ফেলি, এখানে কোর কত হবে, তাহলে প্লিজ সি কোনটা, উইন্ডো এরিয়া, টাং উইথ অ্যান্ড কি দেখতে হবে, উইন্ডো এরিয়া। দেখুন টাং ওয়াইতে কত আছে, 1.574, এবং উইন্ডো এরিয়া কত আছে, টোটাল উইন্ডো এরিয়া দেখুন 1.2537, 1.2537 অ্যান্ড 1.25। দেখুন এখানে টেবিলে দেখাচ্ছি আমি যে 12 এ এখানে কিন্তু সিলেক্ট করা যাচ্ছে, তাহলে কোর হবে 12 এ। তার কারণ 12 এতে দেখুন টাং ওয়াইতে 1.270 আছে, তাহলে 1.5 এইটা হবে না, 17 নাম্বার করে এটা হবে না, তাহলে 12 এতে আছে 1.5, এটা কিন্তু হবে, 12 এতে কিন্তু 1.5 আছে, আবার এখানে 1.253 আছে, কিন্তু আমার উইন্ডো এরিয়া টেবিলে দেখাচ্ছি, দেখুন 2 নাম্বার টেবিলে 1.897, আমার কিন্তু তার উপরেরটা কিন্তু হচ্ছে না, তাহলে একটু বেশি নিতে হবে, নাহলে কিন্তু একটু বেশি না নিলে তাহলে কিন্তু আমার হবে না। তাহলে এটাও আমি কোন নাম্বারও সিলেক্ট করে নিতে পারলাম। এরপরে আমি যেটা দেখাবো সেটা হলো, যেটা এখনও দেখাইনি, সেটা হলো স্টাক হাইট। দেখুন এখানে স্টাক হাইটটা কিন্তু আমি এখনও দেখাইনি, তাহলে স্টাক হাইটটা আমাকে কিন্তু দেখাতে হবে। এবার দেখুন স্টাক হাইটের যে ফর্মুলা আছে এটাও কিন্তু আপনার প্রয়োজন হবে, এখানে করি, স্টাক হাইট। তাহলে স্টাক হাইট আমাকে বার করতে গেলে ইজগল টু গ্রস কোর এরিয়া বাই টাং ওয়াইড। এটা কিন্তু টাং ওয়াইড, এইটা কিন্তু অ্যাজ পার টেবিল আমাদের যেটা ক্যালকুলেশন হয়েছে সেটা কিন্তু আমি এক্ষেত্রে দেব না, এক্ষেত্রে দেব কোনটা, যেটা হলো টেবিলে আছে, দেখুন 2 নম্বর টেবিলে আছে যেটা, সেটাই কিন্তু আমি দেব। তাহলে টেবিলে আছে কত, গ্রস কোর এরিয়া আমার বেরিয়েছে, গ্রস এরিয়া বেরিয়েছে 2.479, এটা আমি প্রথমে এখানে বসালাম 2.479 ভাগ, দেখুন 12 এ টেবিলে দেখানো হচ্ছে, 12 এর টাং ওয়াইড কত আছে 1.588, তাহলে আবার ক্যালকুলেট করুন 1.56 সেন্টিমিটার। তাহলে এখানে আমি দেখুন স্টাক হাইটও পেয়ে গেলাম, স্টাক হাইট কত 1.56। আমার এখানেই ক্যালকুলেশনটি শেষ হয়ে গেল। আমার কত নাম্বার টার্নস হবে ট্রান্সফর্মার, প্রাইমারি কত টার্নস হবে, প্রাইমারি কত কারেন্ট, কত নাম্বারের তার, প্লাস সেকেন্ডারির পুরো ক্যালকুলেশান আমি পেয়ে গেলাম, কত নাম্বার তার হবে, কত টার্নস হবে, সমস্ত ক্যালকুলেশানটাই আমি এখান থেকে পেয়ে গেলাম, এবং পেয়ে গেলাম কি কত নাম্বার কোর হবে, কত নাম্বার ববিন হবে। তা আজকে এখানেই আমি শেষ করছি। আমার এই ধরনের
ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আমি নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। নমস্কার।